চৈত্র সংক্রান্তি। চৈত্র অবসান মানেই নিদাঘ গ্রীষ্মের পূর্বাভাস। তার মধ্যেই শরীরকে ঠান্ডা রাখার প্রয়াস বা সংস্কার যেন 12 মাসের 13 পার্বণের মধ্যে দিয়েই বেঁধে রাখার চেষ্টা আমাদের। আসলে ধর্মের কথা না বললে তো শুনবে না কেউ, তাই বুঝি ঈশ্বরকে নিবেদনের মাধ্যমে মানুষকেও দেহ ঠান্ডা করার উপায় বাতলে দেওয়া। মূলত আসন্ন গরমকালের খাদ্যাভ্যাসই তৈরি আর স্বাস্থ্য সচেতনতাই পালন হয় এই বর্ষ শেষের আচার বিচারের মাধ্যমে। আজ বলবো চৈত্র মাসের এমন দুটি পুজোর কথা, যে পুজোতে আমাদের সেই প্রখর তপন ও তাপে গ্রীষ্মকালের যে একটা কি বলবো হুঙ্কার আমাদের মনের মধ্যে কিন্তু বাজনা বাজাতে শুরু করে দেয়। আর তাই জন্যই বুঝি সেই খাদ্যাভ্যাস তৈরি আর স্বাস্থ্য সচেতনতার একটা প্রয়াস হয় এই দুটি পুজোর মাধ্যমে। প্রথমে বলি ঘট দেবীর পুজো। আমাদের যে কোনো পুজোয় ঘট পাতা হয় জানেন তো, আর সেই জলপূর্ণ ঘট হলো আরাধ্য দেবতার প্রতীক। কারণ এই ঘটই যে কোনো পুজোয় দেবদেবী হয়ে ওঠেন। ঘট উল্টে দিলে তা যেন ঠিক মানব মস্তিষ্কের স্বরূপ, তাই না? আমরা ঘটে বুদ্ধি নেই বলি, আর তাই ঘট পুজোই হলো আসল পুজো। কিন্তু পূর্ণ ঘট হলো মঙ্গলের চিহ্ন, সম্পূর্ণতার প্রতীক। আর ঘটের ওপর নানাবিধ সজীব সবুজ রাখলে তা হয়ে ওঠে সাকার জীবনের প্রতিভূ। আর সেই প্রসঙ্গে চৈত্র সংক্রান্তির দিনে জানাবো ঘট দেবীর ভাতের কথা। তথ্য দিয়ে আমাকে সমৃদ্ধ করলেন নবদ্বীপের বাসিন্দা অধ্যাপক রিয়া পোদ্দার। এই ঘট দেবীর ভাত হলো তাদের চৈত্র সংক্রান্তিতে বাংলাদেশের কুমিল্লার চাঁদপুরের রীতি। মা ঘট দেবী ঘরের দেবী, মা ষষ্ঠীর মতো, ওরফে দেবী মহামায়া। বছরের 2 দিন মা ঘট দেবীকে ভাত দেওয়ার রীতি। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন ইলিশ মাছ দিয়ে আর চৈত্র সংক্রান্তি উপলক্ষে পাঁচন তরকারি দিয়ে এই ভাত নিবেদন করা হয়। মাটিতে আসন পেতে কাঁসার থালায় ভাত, ঘি, নুন, লঙ্কা, লেবু সহ উচ্ছে কুমড়ো ভাজা, গিমা শাক ভাজা আরও সব তরকারি দিয়ে একটা পাঁচন তরকারি রাঁধা হয়। আম দিয়ে মটর ডাল, পটল ভাপা, দই, মিষ্টি আর 1 খিলি পান, সুপুরি, এলাচ, লবঙ্গ দিয়ে সেজে বেড়ে থালায় দিতে হয়। সামনে ধূপ দ্বীপ জেলে ধান দুব্য, সিঁদুর, উলুধ্বনি, শাঁখ কাসর বাজিয়ে ঘট মাকে নিবেদন করা হয় আর নমস্কার করে সেই ঘর বন্ধ করে চলে আসতে হয়। সারাদিন পর সেই ভাতের থালা রাতে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। সকালে জবের ছাতু, আখের গুড়, কলা, নারকোল দিয়ে মেখে নিবেদন করা হয়। আর বিকেলে দেওয়া হয় লাবণ ভোগ। লাবণ হলো খই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে আখের গুঁড়ো, এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে পাক করে ছাঁচে ফেলে বাঁধা এক মিষ্টি। পাঁচন তরকারি রেসিপিও জানালেন রিয়া। আলু, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, কুমড়ো, পটল, লাউ, ঝিঙে, থোড়, এঁচোড়, সজনে ডাঁটা, ঝিঙে, বেগুন, ডুমুর, নিমপাতা, উচ্ছের মতো প্রায় 20 রকমের তরকারি সমান মাপের কেটে সেদ্ধ হবে জল ছাড়া। আর তারপর সর্ষের তেলে শুকনো খোলায় গোটা 5 ফোড়ন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, মেথি, মৌরি, জোয়ান সব মচমচে করে ভেজে শিলে বেটে সেই ভাজা মশলা দিয়ে রান্না হবে এই তরকারি। আর প্রচণ্ড দাবদাহে শরীরকে ঠান্ডা রাখবে তা, আর রোগ প্রতিষেধক ক্ষমতা বৃদ্ধি পাবে সেই আশায়। মনে পড়ে গেল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত বইতে পড়া 2টি লাইন। সরা টোপা কাঁঠালের পাত, ব্রত করলে ঘরের ভাত। অর্থাৎ ঘরের ভাত যেন সবার মুখে সারাটি বছর ধরে ঠিক মতো তুলে দেওয়া যায়, তা সেই কামনায়। সবটাই তো কামনার ব্রত, তাই না? আবারও মনে পড়ে সেই অন্নদামঙ্গলের আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই আশাতে। আবার চৈত্র মাসের শেষ দিনে একটা মাটির সরা ভরে ছাতু দান করার কথা রয়েছে বাংলার ব্রত বইতে। সে নয় গেল পুরোহিতকে দান করে তার কিছু প্রাপ্তির সঙ্গে প্রতির পুণ্যি লাভ। কিন্তু অনেকেই আমরা জানি না যে চৈত্র সংক্রান্তিতে পালিত হয় ছাতু সংক্রান্তি। এটি কিন্তু মূলত পূর্ব বাংলায় ভাই ফোঁটার মতো। চৈত্র সংক্রান্তিতে হয় ভাই ছাতু। পূর্ববঙ্গের ভাই ছাতুর মতো
প্রায় বিলুপ্ত এই লোকাচারটি আমরা বোধহয় শহুরে মানুষরা খেয়াল করি না। তাই চৈত্র সংক্রান্তির আর এক নাম হলো ছাতু সংক্রান্তি। সেদিন বোনেরা ভাইদের হাতে তুলে দেয় বিবিধ মিষ্টি জাতীয় খাবারের সঙ্গে ছাতু। সকালবেলার আচারে মুড়ি, মুড়কি, চিড়ে, টক দই, মোয়া, গুড় ও জবের ছাতু দেওয়া হয়। তেই মাথা রাস্তায় দাঁড়িয়ে দুই পায়ের তল দিয়ে ভাই সেই ছাতু ওড়াবে মনের সুখে, আর বোন মন্ত্র পড়বে, ছাতু যায় উইড়া, দুশ্মন বাদি মরে, পায়ের তলায় পইড়া। তাই সেই রবি ঠাকুরের কথা, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। নতুন বছর আগামীকাল পড়বে, পয়লা বৈশাখ। তার আগে সব কিছু, যা কিছু পুরনো, যা কিছু জীর্ণ দীর্ণ আবর্জনাময়, তাকে ত্যাগ করে আমরা ছাতুর শরবত খেয়ে শরীর ঠান্ডা করি। কারণ সেখানে আমাদের একটা বিশাল কি বলবো, আসন্ন গ্রীষ্মকালীন একটা সেই হুঙ্কার, প্রচণ্ড গরম পড়বে। তাই সবসময় এই ঘরদেবীর ভাত পাঁচন তরকারির সাহায্যে, ভাতের সাহায্যে, আর ছাতু সংক্রান্তিতে ছাতুর শরবতের সাহায্যে, জবের ছাতু খেয়ে। অতএব সেটা মাথায় আমাদের অবশ্যই রাখতে হবে। ধর্মের সনাতনী ককটেল না এভাবে গেলালে তো কেউ গিলবে না। তাই এটি আমার একটি ক্ষুদ্র প্রয়াস বছরের শেষ দিনে। সবাই ভালো থাকবেন, নতুন বছর সবার ভালো কাটুক সেই আশায়।